কোনো কথা হবে না। আগে কয়টা ভর্তা ভাত খাইনি, মনের সুখে কয়টা ভর্তা ভাত খাইনি, তারপর হচ্ছে কথা কমো। আজকে খাইতে খাইতে গল্প করবো তোমাদের সামনে। গল্পটা হচ্ছে গত বছর 5ই আগস্ট এইভাবে এই দিনে শেখ হাসিনা পালাইছিল। কি যে খুশি হয়েছিলাম, আনন্দে আত্মহারা, কুচকাওয়াজ শুরু হয়েছিল। তখন তো মহা খুশি হয়ে নাচানাচি শুরু করে দিয়েছিলাম, কিন্তু বাইরে বেরোতে পারিনি, খুব প্রকাশ করতে পারিনি, কারণ ইন্টারনেট ছিল না, ওয়াইফাই বন্ধ ছিল। তো আজকে তো আর সেটা নাই, কারণ শেখ হাসিনা এখন দেশে নাই। তাই মনের সুখে ভর্তা ভাত খাচ্ছি, আর হচ্ছে আনন্দ করছি, উল্লাস করছি, মিছিল মিটিং সমস্ত কিছু ঠেকাইছি গাইস। সব কিছু করার পর ক্লান্ত হয়ে গেছি, এবার ভাত খেতে চলে আসছি। ভাত খেতে বসেছি অনেক পদের ভর্তা দিয়ে। এখানে হচ্ছে পটলের ভর্তা নিয়েছি, তারপরে আমার হচ্ছে ফ্রিজে করা ছিল কিসের কাঁঠালের বিচির ভর্তা, পেঁয়াজের ভর্তা, সমস্ত ভর্তা দিয়ে মুখ রুচি করে ঝাল ঝাল করে খাচ্ছি, যাতে মনের জ্বালা, পেটের জ্বালা, মাথার জ্বালা, সব জ্বালা যাতে মিটে যায়। এই জন্যে কী যে অস্থির সেই স্বাদ বলে বোঝাতে পারবো না। যাই হোক গাইস, শেখ হাসিনা যখন দেশে ছিল তখন কিছু কিছু মামুর বেটারা বলতো আমার হচ্ছে দাদা আমলিগ করে, আমার ফুফা আমলিগের বড় এমপি। যখন বিএনপি আসলো, শেখ হাসিনা পালার পর বলছে আমার বাপ তো বিএনপির বড় নেতা। তখন গাইস বলতে মন চায় যে তোর বাপ দাদা 14 গোষ্ঠী সব যদি আমলিগ বিএনপি হয়, তো যারা আমলিগ ছিল তাদেরকে দেশ ছাড়তে পারবো, যারা বিএনপি তাদেরকে এখন কোণঠাসা করে কোণার মধ্যে ঢুকায় রাখবো, আর যারা জামাত শিবির তাদেরকে বের করব। আর হচ্ছে আমরা তো ভাড়াটিয়া, আমাদের কিছু লাগবে না, তবে ভোটের দিন দেখা হবে, যেই দিন ভোট হবে সেই দিন আমাদের বাড়ি গেলে ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে তোদের বের করে দেব। এরকম মন চায় বলতে। কিন্তু গাইস, কবি বলেছেন মানুষকে সম্মান করতে শিখো, সময় সব কিছুর জবাব দিবে, মুখে বলে দেওয়া লাগবে না। এই শিক্ষা নিয়ে কাউকে কোনো জবাব দেই না, মুখ বন্ধ করে আছি, সব কিছু সময় জবাব দিয়েছে। যেমন হচ্ছে আমলিগের সময় গলা তুলে বলেছিল আমলিগ পালাইছে, বিএনপির কথা গলা তুলে বলছে, বিএনপিও যখন শূন্য হয়ে যাবে তখন সবাই বোকা হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, চলে যাচ্ছে আজকের মতো খাইতে খাইতে।